আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিআরটিএ বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার নিয়ম। আসলে বিআরটিএ আমাদের বাংলাদেশের একটা বড় সংস্থা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট বা অফিস, যাদের কার আছে বা মোটর বাইক এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ট্যাক্স টোকেন এই অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সুবিধাই আপনি ঘরে বসে পেতে পারেন এবং ঘরে বসে পেয়ে যাবেন। সেই জন্য আপনাকে একটা বিআরটিএ বিএসপি একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তা আমি আজকে আপনাদের দেখাবো সেই অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং কিভাবে আপনারা সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, বিআরটিতে অ্যাকাউন্ট করার জন্য আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার যাওয়ার পর উপরের থ্রি ডট মেনুতে উপরে সার্চ অপশনে bsp.brta.gov.bd এই লেখাটি লিখবেন। লেখার পর সার্চ করবেন। সার্চ করার জন্য এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর যেটা উপরে কেটে দিবেন, কেটে দেওয়া এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলের ডেস্কটপ বাটন অন করে নেবেন। তবে ডেস্কটপ আপনারা চাইবেন ডেস্কটপ বাটন না অন করে কাজটা করার জন্য। তারপর উপরে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার এখানে জন্ম তারিখ দিবেন। প্রথমে তাহলে আপনার জন্ম তারিখ, আমার জন্ম তারিখ আমি দিয়ে দিতেছি। তারপর হলো আপনার মাস, কোন মাসে আপনার জন্ম সেটা দিয়ে দিবেন। তারপর হলো বছর, কোন সালে আপনি জন্মগ্রহণ করছেন সেই বছরটা এখানে দিয়ে দিবেন। সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন সুন্দর মতো। তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন, যে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন সঠিকভাবে। তারপর নিচে দেখতে অনুসন্ধান, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি এখানে লিখবেন। লেখার পর ওটিপি যাচাই করুন, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার যে দেখতে পাচ্ছেন আপনার নাম শো করতেছে, এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ যা যেগুলো দিয়েছেন সব শো করতেছে। এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন। আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, সেটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার পাসওয়ার্ড নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এইখানে নিবন্ধন করুন, এখানে ক্লিক করুন। এই যে দেখছেন এরকম ইমেল আসবে, ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। এই যে হয়ে গেল আপনার অ্যাকাউন্ট।